রামকৃষ্ণদেব নাকি বলতেন, বাড়ি থাকলেই ট্যাক্স দিতে হয়, শরীর থাকলেই করতে হয় রোগ ভোগ। কিন্তু এ কথাটা তিনি উল্লেখ করেননি যে এমন মানুষও আছেন যার রোগ ভোগটাই একটা জাতীয় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে জাতির ইতিহাসে একটা নূতন অধ্যায়ের সূচনা করতে। শ্রী শ্রী ঠাকুর এক সময়ে অসুস্থ হয়ে পড়লেন। বায়ু পরিবর্তনের প্রয়োজন। ঠিক হলো দেওঘর যাবেন। ঠিক হওয়ার সাথে সাথেই লোক চলে এলো দেওঘরে। অনতি বিলম্বে করতে হবে বাড়ি ভাড়া। তিনি যে দেওঘর আসছেন তা তখনও তেমনভাবে প্রচারিত হয়নি হিমায়তপুর আশ্রমে। তিনি যে বরাবরের মতো হিমায়তপুর ছেড়ে চলে আসছেন তা কল্পনা করারও কোনো অবকাশ ছিল না। আসছেন দেওঘর, অপরিহার্য সামান্য কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে। পড়ে রইল পিছনে আশ্রমের যা কিছু সম্পদ। তিনি রওনা হওয়ার সঙ্গে সঙ্গে এক বিরাট বাহিনী হলো তাঁর অনুগামী। আসার পথে নানান স্টেশনে কাতারে কাতারে লোকের ভিড়, আহার্য পানীয় ইত্যাদি নিয়ে হাজির। কেমন করে জানলো তারা কে জানে? দেওঘরের উপকণ্ঠে রোহিণী রোডে বিরাট একটা বাড়ি ভাড়া করা হয়েছে। জানাই আছে তিনি যেখানে যাবেন সেখানেই থাকবে বিপুল জনতা, গড়ে উঠবে বিরাট মেলা। তার প্রয়োজনের দিকে নজর রেখেই বাড়ি ঠিক করা হয়েছে। বড়াল বাংলো। এলেন দেওঘর, সঙ্গে বিশাল বাহিনী। এত লোকের ভার বহন করার দায়িত্ব তার স্বেচ্ছা স্বীকৃত। কেমন করে বহন করবেন তার নেই কোনো সুস্পষ্ট ইঙ্গিত, অথচ তার জন্য নেই কোনো উদ্বেগ বা চাঞ্চল্য। মানুষই মানুষের সম্পদ। এই সম্পদ থাকতে আর ভাবনা কি? এই হচ্ছে তাঁর অভিমত। দেখতে দেখতে সারা বাংলায় জ্বলে উঠল সাম্প্রদায়িক দাবানল। রাজপথ লাল হয়ে গেল হিন্দু মুসলমানের রক্তস্রোতে। ভাতৃবিরোধের হানাহানি যখন চরমে যেয়ে উঠল, তখন দেশের নেতৃবর্গ মেনে নিলেন এক আত্মঘাতী সমাধানের পথ। দেশকে দ্বিখণ্ডিত করে আরেকটা রাষ্ট্রের হলো নবজন্ম। সৃষ্টি হলো পাকিস্তান, আর তারই কবলে পড়ল হিমায়তপুর আশ্রম। ফিরে যাওয়া আর সম্ভব হলো না হিমায়তপুরে। যে বিরাট পটভূমিকায় হবে বিরাট পুরুষের লীলা প্রকাশ। পাকিস্তানের সীমিত পরিবেশ বুঝি তার জন্যে নিতান্তই অকিঞ্চিৎকর। পড়ে রইল সেখানে কোটি কোটি টাকার সম্পদ, তিল তিল করে গড়ে ওঠা অজস্র প্রতিষ্ঠান। বহু সুখ দুঃখের স্মৃতি বিজড়িত এই হিমায়তপুর আশ্রম। দেশ বিভাগের ফলে ছিন্নমূল লক্ষ লক্ষ উদ্বাস্তুর অভিযান হলো শুরু। জাতীয় জীবনের এই চরম ঐতিহাসিক পট পরিবর্তনের সাথে সর্বহারাদের সাথী হলেন যুগপুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র। আবার নূতন করে শুরু। পিছনে ফেলে আসা যা কিছু, তার জন্য দুঃখ নেই, ক্ষোভ নেই, আফসোস নেই। কিন্তু এবারে যে বিরাট বোঝা ঘাড়ে নিয়ে তার অভিযান হলো শুরু, তার জন্যও নেই কোনো উদ্বেগ। কোনো অবস্থার কাছে হার মানেন না, কোনো ভাগ্য বিপর্যয়কে করেন না স্বীকার। অদম্য প্রাণোচ্ছল তাঁর জীবন। সেই উদ্দাম প্রাণপ্রবাহকে সঞ্চারিত করে দিলেন অনুগামী কর্মীদের মধ্যে। আমরা উদ্বাস্তু নই, তারস্বরে কর্মীগণ প্রতিবাদ জানালো।
প্রতিবাদ জানিয়ে নিজের মনোবল ফিরিয়ে আনলো রাষ্ট্রীয় যুবকাষ্ঠে বলি দেওয়া এই ভাগ্যহত অপরাজেয় সর্বহারার দল। গৃহহারা যে সে তো উদ্বাস্তু নয়, উৎকেন্দ্রিক যে সেই উদ্বাস্তু, যার জীবন কেন্দ্রায়িত নয়, অসংযত উচ্ছৃঙ্খল ছন্ন ছাড়া যার জীবন, সেই তো সত্যিকার উদ্বাস্তু। দেশে বিদেশে দুনিয়ায় সর্বত্র সে উদ্বাস্তু, তার ঠাঁই নেই দুনিয়ার কোনো প্রান্তে। আর কেন্দ্রায়িত যার জীবন, তার ঠাঁই সর্বত্র। অরণ্যের মধ্যেও করে সে নগর রচনা, মরুভূমির মধ্যেও শহরের পত্তন। কর্মীগণকে উদ্দীপিত করে তুললেন তিনি। তোমাদের কোনো দুঃখ থাকতে নেই, ভয় থাকতে নেই, নৈরাশ্য থাকতে নেই। পরের দুঃখমোচন তোমাদের জীবনের ব্রত। সবাইকে অভিমন্ত্রে দীক্ষিত করা তোমার জীবনের আদর্শ। আশাহীনের বুকে আশাকে জাগিয়ে তোলা তোমাদের জীবনের সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করতে হলে চাই তীব্র তপস্যা, চাই অমিত সম্ভাব্যতার সুপ্ত শক্তির উদ্বোধন। নেতৃবর্গের অবিমিশ্রকারিতায় অবশ্যম্ভাবী অভিশাপ। জাতীয় জীবনের এই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই খ্যাতিহীন, প্রতিষ্ঠাহীন, ক্লান্তহীন কর্মী সংঘকে। সত্যিকার মনুষ্যত্বে অধিষ্ঠিত এই লোক সেবায় উৎসর্গীকৃত মহাপ্রাণদের। আগুনের মতো ছড়িয়ে গেল তার উদাত্ত কণ্ঠ। রক্তের মধ্যে নিয়ে এলো এক নূতন উন্মাদনা। ঝাঁপিয়ে পড়লেন কর্মীগণ বিস্তৃত কর্মপ্রবাহে। দেখতে দেখতে বিহারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল এই আন্দোলন বিপুল বেগে। আসামের সর্বত্র প্লাবনের মতো বয়ে গেল এই আন্দোলনের ধারা। লক্ষ লক্ষ নরনারী দীক্ষিত হলেন এই সঞ্জীবনী মন্ত্রে। ছড়িয়ে পড়ল ভারতের আরো বহু প্রান্তে, বোম্বাই, মাদ্রাজ, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং আরো নানান জায়গায়। শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবকে কেন্দ্র করে, নববর্ষ ষষ্ঠী তীর্থ মহাযজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার নরনারীর সমাবেশ হলো দেওঘরে। বিভিন্ন স্থান থেকে স্পেশাল ট্রেন যোগে আসতে লাগলো বিপুল জনস্রোত। দেশের রাষ্ট্রীয় প্রধানগণ দিল্লি থেকে, বোম্বাই থেকে, পাটনা থেকে, উড়িষ্যা থেকে, বাংলা থেকে এসে করলেন এই উৎসবে যোগদান। শিক্ষাবিদগণ, মনীষীগণ, সাহিত্যসেবীগণ এসে জড়ো হলেন ভারতের বিভিন্ন জায়গা থেকে। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এদের কাছে তুলে ধরলেন জীবনের আদর্শ। যারা নেতৃস্থানীয়, তাদের মাথায় যদি ঠিক ঠিক মত ধরা পড়ে, তারা যদি আচার পরায়ণ হন, তাহলে সাধারণের ভিতর সহজেই হবে তা সঞ্চারিত। যখনই নেতৃবর্গ তাঁর সম্মুখে এসেছেন, তিনি নির্ভীকভাবে দ্ব্যর্থহীন ভাষায় সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সার্থক পথে চলার অমোঘ নির্দেশ। রাষ্ট্র বিপর্যয়ে বাধাপ্রাপ্ত এই আন্দোলন আরও দুর্বার বেগে ফেঁপে ফুলে উঠল। সহস্র সহস্র কর্মী নবীন জীবন চেতনায় করলেন আত্মোৎসর্গ। এরই সঙ্গে এক বিস্ময়কর প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করে তুললেন ঠাকুর অনুকূলচন্দ্র। যারা সর্বহারা, উদ্বাস্তু বলে পরিচিত, তাদের উদ্বুদ্ধ করে তুললেন নূতন দায়িত্ববোধে। দেশের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য, সংঘের জন্য, সর্বোপরি তাদের জীবন্ত আদর্শের জন্য প্রতিদিন যোগ অর্ঘ্যস্বরূপ অন্তত 5টি করে টাকা নিবেদন করার পূর্ণ সংকল্প গ্রহণ করলেন তারা। কল্পনাকেও হার মানায়। যাদের সাহায্য প্রার্থী হওয়ার কথা, তারাই ভিক্ষা করে সংগ্রহ করতে লাগলেন তাদের সংকল্পিত নিত্য অর্ঘ্য। নিজেদের অন্তর্গূঢ় কর্মশক্তির সন্ধান পেয়ে নিজেরাই চমৎকৃত হলেন।
এমনই করেই আত্মবিশ্বাসে প্রবুদ্ধ করে তুললেন তাদের, যারা আকস্মিক রাষ্ট্র বিপর্যয়ে দিশেহারা হয়ে সাময়িকভাবে হয়েছিলেন হতচেতন। বহু কর্মী স্বেচ্ছায় গ্রহণ করলেন এই ব্রত। তাতেই অনুপ্রাণিত হলো সাধারণ লোক। অথচ যারা রইল এই পরিবেশের বাহিরে, তারা ভাবতেই পারল না কোন জাদু মন্ত্রে পূর্ববঙ্গ হতে বাস্তুচ্যুত এই মানুষগুলি অনায়াসে অতিক্রম করে গেল তাদের দুর্দশাগ্রস্ত জীবনের মর্মান্তিক অভিশাপ। সরকার যে উদ্বাস্তু সমস্যা নিয়ে আজও বিব্রত, তারই একাংশকে কি অনায়াস অনাড়ম্বরতায় ঠাকুর অনুকূলচন্দ্র করলেন সহজ সমাধান, তাদের জীবনে সুপ্রতিষ্ঠিত করে দিয়ে। ভুলেই গেল তারা যে নিয়তি একদিন তাদের ছিন্নমূল উদ্বাস্তু করেই টেনে এনেছিল। এমনই করেই গড়ে উঠেছে দেওঘরে সৎসঙ্গ আশ্রম। বিরূপ ভাগ্যকে নিয়ন্ত্রণ করে সৌভাগ্যে রূপান্তরিত করার যে বিপুল প্রতিভা, সেই অপরিমেয় শক্তিকে পরিমাপ করা সাধারণ মানুষের সাধ্যাতীত। তাই সাধারণ রূপের মধ্যে অভিব্যক্ত এই অসাধারণ ব্যক্তিত্বের নব নব বিচিত্র লীলা বুদ্ধি দিয়ে বিচার চলে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়, আর তা বিস্ময় মুগ্ধ করে দেয়। দেওঘরে কয়েক বছর আগে যেখানে একখানা বাড়ি ভাড়া করে এই অভিযানের হয়েছিল সূত্রপাত, সেখানে সেই রোহিণী রোডের ধারেই বহু অট্টালিকা আজ কৃত সম্পত্তিতে রূপান্তরিত। বহু গাড়ি, স্টেশন ওয়াগন, লরি হয়েছে কেনা। সভা সমিতির জন্য বিরাট স্থায়ী টিউবওয়েল স্ট্রাকচারের প্যান্ডেল হয়েছে স্থাপিত। এই দুর্দিনেও প্রতিদিন শত শত অতিথি অভ্যাগতের মধ্যে খাদ্য বিতরণ হচ্ছে বিনামূল্যে। আবার নূতন করে গড়ে উঠেছে তপোবন বিদ্যালয়, প্রেস, পাবলিকেশন, কেমিক্যাল ওয়ার্কশপ, মেকানিক্যাল ওয়ার্কশপ, কার্পেন্ট্রি, পাওয়ার হাউস, ওয়েল্ডিং, স্মিথিং, আরও কত রকমের কর্মপ্রতিষ্ঠান। বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং ধর্মযাজকগণ করেছেন আত্মনিয়োগ। দেওঘরে এই কয়েক বছরের মধ্যেই দেখতে দেখতে এই আন্দোলন গড়ে উঠেছে এক বিরাট মহীরুহ রূপে। পত্রপুষ্প পল্লবিত হয়ে বহু শাখা বিস্তার করে দিয়েছে বিশ্বের চতুর্দিকে। এখন প্রস্তুতি পর্ব চলছে এক অভিনব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। সেখানে প্রাচীনের সাথে নবীনের হবে সংযোজন। প্রাগৈতিহাসিক যুগের সঙ্গে হবে বিংশ শতাব্দীর সেতু রচনা। ধর্মের সাথে মিলন হবে বিজ্ঞানের, আধ্যাত্মিকতার সাথে বাস্তববাদের, জীবনের সাথে জীবনাতীতের। ধর্মীয় বিরোধ, মতবাদের বিরোধ, অর্থনৈতিক বিরোধ, পারস্পরিক স্বার্থ, দেশ, হিংসা সব কিছুকে নিরসন করে প্রজ্ঞায় সমাহিত আদর্শ মানবিকতার উদ্বোধন করার মহান আদর্শ নিয়ে উদ্ভূত এই বিশ্ববিদ্যালয়। একে গড়ে তুলতে প্রয়োজন হবে কোটি কোটি টাকা, প্রয়োজন হবে আরও শত শত কর্মীর। জগতের সমস্ত বিরোধের চিরমীমাংসা করে বিশ্বশান্তির মূল আদর্শকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা। একে রূপায়িত করার স্বপ্ন নিয়ে অতন্ত্রভাবে জেগে আছেন ঠাকুর অনুকূলচন্দ্র। ৭৮ বছরের এক বৃদ্ধ রোগ জীর্ণ দেহ নিয়ে। তার ভিতরে আছে ১৮ বছরের নবযৌবনোচ্ছল একটা অফুরন্ত প্রাণ, যা প্রতিনিয়ত অশান্ত প্রাণ প্রবাহে সবাইকে ঠেলে নিয়ে এগিয়ে চলেছে নির্দিষ্ট লক্ষ্যপথে। বিস্ময়কর আশাবাদী একটি মানুষ, শান্তিহীন, ক্লান্তিহীন, বিরামহীন, দুর্বার তাঁর এই অভিযান।